শ্রেণীর সাধারণ গণিত জ্যামিতি বৃত্তের সম্পর্কিত উপপাদ্য 1। আর বৃত্তের সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে দেখতে হবে বৃত্ত সম্পর্কিত কিছু কিছু সংজ্ঞা মনে আছে কিনা। এই সংজ্ঞাগুলো না জানলে আসলে উপপাদ্য প্রমাণ করা কঠিন হয়ে যাবে। প্রথমে আমরা দেখব বৃত্ত কাহাকে বলে। ও একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, সেই নির্দিষ্ট বিন্দুটা যদি আমরা ধরি ও, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, দেখো এখান থেকে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, সব এইটুকু দূরত্ব, সবগুলো দূরত্ব সমান। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। একটা নির্দিষ্ট বিন্দু, দেখো ও একটা নির্দিষ্ট বিন্দু, ও একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব, এইখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু, এগুলো সব দূরত্ব কিন্তু সমান। তাহলে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা, একটা আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয়েছে, এই আবদ্ধ বক্ররেখাকে বৃত্ত বলে। এই বৃত্তের যে কোনো দুই প্রান্তের সংযোগ সরলরেখা, এখান থেকে এই পর্যন্ত যে একটা সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখাকে আমরা বলবো জ্যা, এইটাকে আমরা বলবো জ্যা। তাহলে বৃত্তের যে কোনো দুই প্রান্তের সংযোগ সরলরেখাকে বলা হয় জ্যা। কিন্তু এই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই বৃত্তের কেন্দ্রগামী দুই প্রান্তের সংযোগ সরলরেখাকে বলা হয় ব্যাস। কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাকে আমরা বলবো ব্যাস। আর ব্যাসের অর্ধেক, মানে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকুকে আমরা বলবো ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক হলে সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। আর এই যে সম্পূর্ণটা যে আবদ্ধ একটা চক্র, এই আবদ্ধ বক্ররেখা, যে আবদ্ধ বক্ররেখা, এই আবদ্ধ বক্ররেখা, এটাই পুরোটাই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্ত সম্পর্কিত এই কয়েকটুকু উপপাদ্যগুলো আমাদের যদি জানা থাকে, যদি আমরা বলতে পারি, তাহলে আমাদের এই উপপাদ্য প্রমাণ করা বিশেষ একটা কঠিন মনে হবে না। এইটুকু তোমাদের আগেকারই পড়া, তারপরেও তোমাদের কাছে এটা মনে করে দিলাম যে তোমাদের মনে আছে কিনা। তো এক, বৃত্তের কেন্দ্র, আমরা যে উপপাদ্যটাই পড়বো সেই উপপাদ্য আমাদের যেটা প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নটা আমরা কিন্তু বারবার করে পড়ে নেব, কমপক্ষে 3 বার। ওই প্রশ্নের ভিতর থেকে আমরা লেখা শুরু করব। এসে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। বৃত্তের ব্যাস ভিন্ন, এখানে আমাদের কাছে কি বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র আমরা যখনই লিখবো বা পড়া শুরু করবো, তাহলে বৃত্তের কেন্দ্র হলে আমাদের বৃত্তটা ধরতে হবে। সেই বৃত্তটা কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা লিখবো, মনে করি এখানে কি আছে? বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রটা কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। এই যে এখানে আমরা ধরছি এই যে বৃত্তটার কেন্দ্র আমাদের কি? ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিটা কি? আমাদের ব্যাস। এখানে বলছে ব্যাস ভিন্ন, তার মানে ব্যাস নয়। তাহলে ব্যাস ভিন্ন এমন একটি জ্যা। কারণ দেখো তো এ বিটা আমাদের কি? জ্যা। এটা কিন্তু আসলে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, দুই প্রান্তের সংযোগ সরলরেখা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি। তাহলে এ বিটা আমাদের কি? জ্যা। আমরা এরকম করে ধরবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা। এই কথাটুকু আমি লিখলাম কোন জায়গা থেকে? এই সংজ্ঞার ভিতর থেকে, উপরে যে প্রশ্নটা আছে তার ভিতর থেকে। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা। এখন এই জ্যা এর মধ্যবিন্দু, তারপরে বলছে কি? জ্যা এর মধ্যবিন্দু। তাহলে এ বি জ্যা এর মধ্যবিন্দুটা কি? এম। তাহলে মনে করি এম এ বি জ্যা এর মধ্যবিন্দু, ও এম যোগ করি। যখনই আমরা ও এম যোগ করব, তখন আমাদের কিন্তু দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ হবে। তবে ত্রিভুজটাকে আমরা পরে ধরি। আবার প্রথম থেকে শুরু করি। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা। এম এ বি জ্যায়ের মধ্যবিন্দু, ও এম যোগ করি। তারপরে আমরা লিখব, প্রমাণ করতে হবে যে এই ও এম
এ বি জ্যায়ের উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, এখানে কি বলছে রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, তাহলে এ বিটা জ্যা এবং ও এমটা এ বি জ্যায়ের উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। আবার বলি, এইবার তো অনেক বোঝানোর ভিতর দিয়ে বললাম, এইবার আমি আর একবার বলি। দেখো, এই জ্যামিতিগুলো যখন বারবার তোমরা শুনবা তখন কিন্তু তোমাদের আর বইয়ের দরকার হবে না, এই শুনতে শুনতে তোমাদের জ্যামিতি কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবং আমি যখন তোমাদের ক্লাসে এইরকম জ্যামিতি পড়াই, আমি বোঝানোর পর কিন্তু তোমরা আসলে ক্লাসে সবাই এরকম করে জ্যামিতি বলতে পারো। দেখো, তাহলে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এম এ বি জ্যায়ের মধ্যবিন্দু ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম এ বি জ্যায়ের উপর ও এ এবং ও বি যোগ করি। বিশেষ নির্বাচন গেল, অঙ্কন গেল, এরপরে আমাদের প্রমাণ। আবারও বলি তোমাদের সুবিধার জন্য, এই প্রথম থেকে আমরা আবার বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা মনে করি এই যে ও কেন্দ্র, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এম এ বি জ্যায়ের উপর এ বি এর মধ্যবিন্দু ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম এ বি জ্যায়ের উপর লম্ব। এবার অঙ্কন, ও এ এবং ও বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। তারপরে আমাদের এখন প্রমাণ। আমরা যখন প্রমাণে যাব তখন যে কোনো বৃত্ত থাক আর যে কোনো কিছুই থাক, আমরা সেই বৃত্তটাকে দেখব কি করলে আমরা এটাতে ত্রিভুজে নিয়ে যেতে পারি। দেখো, এখানে কিন্তু আমাদের বৃত্ত আছে, বৃত্তটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, দেখো এখানে আমাদের কিন্তু দুটো ত্রিভুজ হয়ে গেছে। এখন দুটো ত্রিভুজ নিয়ে গেলে আমাদের প্রমাণ করাটা অনেক সহজ হবে, যে আমরা ত্রিভুজটাকে ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। কিন্তু ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের বুঝতে হবে আর একটা ত্রিভুজ সর্বসম কখন কখন হয়, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। যে একটা ত্রিভুজ সর্বসম তখনই হবে যখন একটা ত্রিভুজের তিনটা বাহু সমান, তখন আমরা ত্রিভুজ সর্বসম দেখাতে পারবো। আবার যখন একটা ত্রিভুজের একটা বাহু দুইটা কোণ সমান, তখন আমরা ত্রিভুজ সর্বসম দেখাতে পারবো। একটা আবার অন্তর্ভুক্ত কোণ দুইটা বাহু সমান, তখন। এখন আমাদের এই দুইটা ত্রিভুজটা কি, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই দুই ত্রিভুজের ভিতর আমাদের কি কি সমান আছে, আমাদের দেখো প্রশ্নের ভিতরে, কিন্তু এই প্রশ্নের ভিতরে অনেক প্রমাণ লুকে আছে। প্রশ্নের ভিতরে দেওয়া আছে কি, এম এ বি এর মধ্যবিন্দু, যদি এম এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে কি এ এম সমান বি এম আমরা লিখতে পারি। যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি এ এম সমান বি এম। লেখা যাবে কারণ এটা কি, এমটা কি এ বি এর মধ্যবিন্দু। আবার দেখো, ও এ সমান ও বি, ও এ সমান ও বি। কেন আমরা ও এ সমান ও বি বলবো, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। আমি যখন ওই যে বৃত্তের সংজ্ঞাটা বললাম যে সমান দূরত্ব বজায় রেখে চলে, যে এটা যখন চলবে সমান দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত এগুলো সব দূরত্ব, এই জায়গার দূরত্বগুলো কি হবে, সমান হবে। এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, এটা কি দূরত্বটা কি করে সমান দূরত্ব বজায় রেখে চলে। তার মানে কি এইটা আর এইটা সমান, কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে ও এ সমান ও বি। আবার দেখো তো, এই যে ও এমটা কি, ও এম সমান ও এম, ও এম সমান ও এম। কেন, এই ও এম বাহুটা দেখো, এই ত্রিভুজেরও একটা অংশ, এই ত্রিভুজেরও একটা অংশ, ও এমটা ওই দুই ত্রিভুজের ভিতরেই আছে। তাহলে ও এমটা কি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমার কথা ঠিক আছে, যখন আমি তোমাদের বলছিলাম ত্রিভুজ সর্বসম তখনই করতে পারবো যখন একটা ত্রিভুজের তিনটে বাহু, দেখো তো তিনটে বাহু সমান হচ্ছে। এখন আমরা এই ক্ষেত্রে দেখাতে পারি অর্থাৎ ত্রিভুজ ও এ
এম সর্বসম ত্রিভুজ ও বি এম। আমাদের ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এখন ত্রিভুজ সর্বসম কেন করলাম? আচ্ছা, ত্রিভুজটা সর্বসম কেন করলাম? ত্রিভুজ সর্বসম এই কারণেই করলাম, যেমিতি যখন আমরা পড়বো তখন সব কিছুর পিছনে কিন্তু একটা কারণ থাকে। আমরা এখানে ত্রিভুজ নিয়ে আসলাম, ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। এখন ত্রিভুজ সর্বসম প্রমাণ করা মানে কি, একটা ত্রিভুজ যখন সর্বসম হবে তখন ত্রিভুজের সবগুলো বাহু এবং সবগুলো কোণ কি হবে? সমান হবে। এখন আমাদের ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এখন যে কোনো বাহু সমান যে কোনো বাহু, যে কোনো কোণ সমান যে কোনো কোণ। তাহলে দেখো তো আমরা এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারি না? অতএব এ এম ও কোণ সমান বি এম ও কোণ। এটা কি দেখা যায়? তাহলে এই কোণ আর এই কোণ সমান। এখন আমরা এই কোণ আর এই কোণ সমান করলাম কি কারণে? কারণ আমরা কি করব? লম্ব প্রমাণ করব। দেখো তো, লম্ব প্রমাণ করার আগে এই যে এইটা কি আমাদের একটা সরলরেখা, এই সরলরেখার এই যে একটা, এটি কি একটা সরল কোণ। একটা সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তার মানে কি এক সরল কোণ সমান আমাদের 180 ডিগ্রি। আর তাহলে কি এটা একটা আমাদের সরল কোণ, পুরোটাই সরল কোণ। আবার এই সরল কোণ মানে কি এই কোণের পরিমাণটা আমাদের কত? পুরোটাই এই সরল কোণ 180 ডিগ্রি। কিন্তু এই সরল কোণের ভিতর আমাদের এইটা আর এইটা আছে, এই দুইটা কোণ এরা কিন্তু কি রৈখিক যুগল কোণ। তোমাদের ওই বইয়ের ভিতরে পরের লাইনটা আছে, কিন্তু এরা কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং পরস্পর সমান। কোণদ্বয় রৈখিক যুগল এবং সমান। তাহলে এই কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই দুই কোণের পরিমাণ এখানে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তোমরা এখানে এইভাবে লিখবে, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং কোণদ্বয় সমান, কাজেই আমরা লিখতে পারি এ এম ও কোণ সমান বি এম ও কোণ সমান এক সমকোণ। এক সমকোণ। তোমাদের এই জায়গাতেই একটু ভুল হয়ে যাবে, এটা সব তোমরা ঠিক মতো মনে রাখতে পারবা, কিন্তু তোমাদের এই লাইনটা বারবার তোমরা ভুলে যাবা, যে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এই কোণের পরিমাণ সমান, অতএব এই কোণ সমান এই কোণ সমান 90 ডিগ্রি। যখনই এটা 90 ডিগ্রি হলো, দেখো এটা এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি, কিন্তু এই 90 ডিগ্রি আবার এটা এর উপর কি দণ্ডায়মান। তাহলে কি হবে? যদি দণ্ডায়মান হয় এবং এই কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কি ও এমটা এ বির উপর লম্ব। অতএব আমরা লিখতে পারি ও এম লম্ব এ বি প্রমাণিত। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যতগুলো আছে তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখবা, যদি বৃত্ত থেকে একবার না আসে পরেরবার কিন্তু অবশ্যই আসবে। আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে কয়টা আছে তার ভিতর 3-4টা তোমাদের করতে হবে, এবং এর সাথে অনুশীলনে যে এক্সট্রা আছে, এক্সট্রা একটা এবং বইয়ের উপপাদ্য একটা এর সাথে তোমরা যুক্ত করবে। তোমাদের এই ছোট ছোট যে সংজ্ঞাগুলো আছে, বৃত্ত কাহাকে বলে বা ত্রিভুজ কাহাকে বলে, চতুর্ভুজ কাহাকে বলে, এটা মিলে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন হয়ে যায়। একটা সৃজনশীল প্রশ্ন বৃত্ত থেকে আসতে পারে, আবার কোনোবার দুটোও আসতে পারে, কোনোবার একটাও আসতে পারে, আবার কোনোবার আসেও না। তবে আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আমাদের আরেকটু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আর একটা ছোট্ট উদাহরণ, ছোট্ট একটা উপপাদ্য আছে। দেখো এই উদাহরণ ছোট্ট হলেও এটা কিন্তু জিএসসি পরীক্ষায় বারবারে আসে। তোমাদের প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমরা যেহেতু এটা আমাদের বৃত্ত, তাহলে বৃত্ত হলে তার একটা কি থাকবে? নির্দিষ্ট কেন্দ্র থাকবে। আমরা এরকম করে ধরে নেব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট। দেখো এখানে পয়েন্ট দেওয়া এ বি সি ডি আছে, তাহলে আমরা প্রথম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি ব্যাস। কেন ব্যাস? কারণ কেন্দ্র দিয়ে গেছে। এ বি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা। সিডি কিন্তু আমাদের ব্যাস নয়, এটা জ্যা, কারণ এটা কি সিডিটা কেন্দ্র দিয়ে যায় না, আর এবিটা আমাদের কেন্দ্র দিয়ে গেছে।
তাহলে আমরা কি বললাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে AB ব্যাস এবং CD ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা। প্রমাণ করতে হবে যে AB ইজ গ্রেটার দেন CD। কেন প্রমাণ করতে হবে আমরা বলবো, এখানেই বলে দিছে বৃত্তের ব্যাসই বৃহত্তম, তাহলে ব্যাস যেটা সেটা হচ্ছে বড়। তাহলে ব্যাস কে AB, তাহলে AB বড় CD সব ছোট। তাহলে প্রমাণ করতে হবে যে AB ইজ গ্রেটার দেন CD। তোমাদের এর আগে আমি বললাম যে বৃত্ত যতই থাক, বৃত্তকে যে কোনোভাবে আমরা কোথায় নিয়ে যাব, ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে যাব, ত্রিভুজের জায়গায় নিয়ে যেয়ে আমরা বৃত্তটাকে প্রমাণ করব। তাহলে দেখো অঙ্কন OC OD যোগ করি, প্রমাণ দেখো। আমরা অঙ্কনের সময়, অঙ্কনের পরে আমরা প্রমাণে যাব। অঙ্কন আমাদের শেষ, বিশেষ নির্বাচন। আমাদের প্রশ্নটাই কিন্তু বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন। এখন আমরা করলাম অঙ্কন, অঙ্কন করার পর আমরা করব প্রমাণ। প্রমাণ দেখো, প্রমাণটা কি, প্রমাণ আমরা একটু লিখব। প্রমাণ ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি লেখা যায়। কেন লেখা যাবে? হ্যাঁ, এটা লেখা যায়। কেন লেখা যাবে? কারণ এটা সবগুলোই কি দেখো, সবগুলোই কি ব্যাসার্ধ। এটা সবগুলোই একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি ব্যাসের অর্ধেক। এটা যদি আমি এইদিকে সরলরেখাটা নেই, এইটা একটা ব্যাস হবে, ব্যাসের অর্ধেক কেন্দ্র দিয়ে, সবগুলো কেন্দ্র। এটা যদি সরলরেখাটা নেই, কেন্দ্র দিয়ে যাবে এবং এটা অর্ধেক, এটাও একটা ব্যাসার্ধ। এইটুকু অর্ধেক, এইটুকু অর্ধেক, ও এ আর ও বি, এইটা অর্ধেক, এইটা অর্ধেক, এবং এটা কেন্দ্রগামী। তাহলে কি এগুলো সবগুলোই ও সি ও ডি ও বি ও এ সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এইবার ত্রিভুজ ও সি ডি এ, এই ত্রিভুজের ভিতর আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি, তৃতীয় বাহু কত বৃহত্তর, এটা মনে আছে কি তোমরা? এটা ক্লাস 7-এ পড়ছো। ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো তো এই ত্রিভুজের ভিতর এই বাহু যোগ এই বাহু, তাহলে কি হবে? ও সি প্লাস ও ডি ইজ গ্রেটার দেন সিডি। এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুর যোগফল এই তৃতীয় বাহু, এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। তার মানে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি আমরা লিখলাম। কিন্তু তখন আমরা কি এখানে বের করে রাখছি, সবগুলো কি এরা পরস্পর সমান। তার মানে কি ওসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওসির পরিবর্তে কি লেখা যাবে? ওসি সমান ও এ প্লাস ও বি সমান ও ডি। এরা সবগুলো আমরা লিখতে পারি। ও সব আমাদের যেটা দরকার আমরা সেটাই লিখবো, যে কি করলে আমাদের কি আসবে? এ বি আসবে। তার মানে কি এই দুইটা আর এই দুইটা আমরা যোগ করবো, কি হলো দেখো, এই পরিবর্তে আমরা লিখতে পারি না এ বি ইজ গ্রেটার দেন সিডি। তাহলে দেখো তো এ বি কি কেন্দ্রগামী, এ বি হচ্ছে ব্যাস, আর সিডি কি আমাদের জ্যা। তাহলে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। প্রমাণ হলো, এটাই আমি প্রমাণ। জিনিসটা, উপপাদ্যটা কিন্তু খুবই ছোট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু বারবার এটা দেয়। আর এটা প্রমাণ করার সময় কিন্তু তোমাদের এইটা উপপাদ্য মনে রাখতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা মনে রেখে তোমাদের উপপাদ্যটা প্রমাণ করতে হবে। আর সব সময় তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রমাণটা আসলে কি চাচ্ছে, কি আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমাদের কি বের করতে হবে, এবং আমাদের প্রশ্নটা কি কি দেওয়া আছে। এই প্রশ্নের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা যাত্রা শুরু করব, শুরু করে লাস্টে যেয়ে মিলে দেবো।